নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন মানুষ বহু বছর সৎকর্ম করার পরেও সে পাপে লিপ্ত হতে পারে। আবার একজন মানুষ বহু বছর গুনার কাজে, পাপের কাজে লিপ্ত থাকার পরেও সে একসময় হেদায়েত হয়ে আল্লাহর কাজে নিয়োজিত হতে পারে এবং পূর্ণ ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, মুসলিম শরীফের হাদিস। তবে এই হাদিসের একদম একটা জ্বলন্ত উদাহরণ আপনাদেরকে দিতে পারি। ফেসবুক মোটামুটি সবাই চালান, ইউটিউব মোটামুটি সবাই চালান। এক সময়কার কাবার ইমাম যিনি তারাবি পড়াতেন, দেখেন তিনি কিন্তু এখন পুরাই পথভ্রষ্ট। সে মডেলিং করে, এমনকি গানের প্রোগ্রামে যায়, এমনকি বিভিন্ন গানের সাথে নাচে, ডান্স করে, বিজ্ঞাপন করে, এমনকি কোনো সতরের বালাই নেই, কিচ্ছুর বালাই নেই। তাই সেই ইবাদত করছে ঠিকই, সর্বোচ্চ সম্মান পেয়েছে ঠিকই, কিন্তু সে ধরে রাখতে পারে নাই, সে পথভ্রষ্ট হয়ে গেছে। তাই আল্লাহ আমাদেরকে অন্তত ইমানটা যেন ঠিক থাকে এরকম ভাবে আমাদের চলা উচিত। অধিক টাকা পয়সা পেয়েও যেন আমরা কখনো আল্লাহকে ভুলে না যাই, আল্লাহর পথ থেকে পথভ্রষ্ট যেন না হয়ে যাই। আল্লাহ আমাদেরকে সকলকে হেদায়েত করুক, আমিন।